এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রায় আছেন সহকর্মী রাজিবুল হাসান এবং কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি শুরুতেই যাচ্ছি রাজীবের কাছে। এই মুহূর্তে চন্দ্রা ঘিরে ৮ কিলোমিটার সড়কে যানজট তৈরি হয়েছে, বিশেষ করে আশুলিয়ার কবিরপুর থেকে গাজীপুরের চন্দ্রা এবং চন্দ্রা থেকে হাইটেক পার্ক পার হয়ে আরো সামনে চলে গিয়েছে যানজট। একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। এটি চন্দ্রা মোড়, এই মোড়ের উপরে ফ্লাইওভার, নিচের অংশ সব জায়গায় গাড়ি আটকে আছে। যাত্রীরা গাড়ির মধ্যে নাভিশ্বাস অবস্থা, কারণ প্রচন্ড গরম, মানুষের চাপ, এর মধ্যে গরম, যানজট সব মিলে কিন্তু একেবারে দুর্ভোগের শেষ নেই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে ফ্লাইওভারটি, এই ফ্লাইওভারের উপরে যেসব গণপরিবহন রয়েছে, ব্যক্তিগত গাড়ি রয়েছে, সব ধরনের যানবাহন আটকে আছে। এর কারণ হচ্ছে এই ফ্লাইওভারটির পশ্চিমাংশে যেখানে আসলে গাড়ি খুব দ্রুত গতিতে যাওয়ার কথা, সেখানে কিন্তু বেশ কিছু গণপরিবহন দাঁড়িয়ে যাত্রী তুলছে। এই কারণে পুরো রাস্তা এখন যানজট লেগে আছে এবং যতদূর চোখ যায়, আপনারা দেখেন, যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত কিন্তু গণপরিবহন দাঁড়িয়ে আছে এবং যাত্রী তুলছে কোনো কোনো গাড়িতে। আমরা যেটি লক্ষ্য করছি এখানে সেটি হচ্ছে পণ্যবাহী যেসব গাড়ি ঢাকায় গিয়েছিল সে সকল গাড়িতে কিন্তু ছাদে করে ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করছে মানুষ। এবং এটি এই মহাসড়কের, আমি যদি পশ্চিমাংশে একটু দেখানোর চেষ্টা করি, পশ্চিমাংশে আপনারা দেখতে পাবেন যে গাড়ি কিন্তু দাঁড়িয়ে এখানে যাত্রী যে তুলছে, এখানে বেশ কিছু দালাল চক্র রয়েছে যারা দূর থেকে গাড়ির যাত্রী টেনে কিংবা তারা মাইকিং করে নানাভাবে প্রলোভন দেখিয়ে এই যাত্রীগুলোকে তোলা হচ্ছে। এবং যতক্ষণ না পর্যন্ত গণপরিবহন কিংবা প্রাইভেট কার, ব্যক্তি মালিকানা গাড়িতেও কিন্তু আমরা পরিবহন করতে দেখেছি যাত্রী। উপরাংশে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ কিন্তু এখানে এই চন্দ্রা হয়ে তাদের যে উত্তরবঙ্গের পথ সেখানে যাওয়ার চেষ্টা করছে এবং এই কারণে কিন্তু এখানে দুর্ভোগ তৈরি হয়েছে। বলা চলে যে প্রশাসনের যে ব্যবস্থাপনা সকালে যেরকমটা ছিল, বিকেল নাগাদ আসলে সেটি কি কিছু অংশে ভেঙে পড়লো কিনা সেটি নিয়েও কিন্তু মানুষ প্রশ্ন করছে। যদিও দুপুরের সময় গার্মেন্টস কারখানা আজকে ছুটি হয়েছে, যে কারণে প্রচুর সংখ্যক মানুষ রাস্তায় নেমে পড়েছে তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তো এই ছিল মোটামুটি গাজীপুর থেকে আমার কাছে থাকা সড়ক পরিস্থিতির এখনকার চিত্র। আমরা যেতে চাই কমলাপুরে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী নাজমুল সালেহী। কমলাপুর রেল স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে এই মুহূর্তে ৮টি ট্রেন ঘণ্টাখানেকের মধ্যে এখান থেকে ছেড়ে যাবে দেশের বিভিন্ন গন্তব্যে। সেই সমস্ত ট্রেনের যারা যাত্রীরা রয়েছেন সেই কাঙ্ক্ষিত ট্রেনে উঠে বসার জন্য তারা এসে কিন্তু ইতোমধ্যে এখানে জটলা পাকিয়েছেন, অর্থাৎ কোন ট্রেনটি আসলে কোন প্ল্যাটফর্মে দেবে সেই বিষয়টি এখনও নিশ্চিত করে এখানে যে প্ল্যাটফর্ম দেওয়া হয়, এখানে যে মনিটর রয়েছে সেখানে কিছু জানানো হয়নি এখন পর্যন্ত, যে কারণে বিভিন্ন ট্রেনের যাত্রীরা এখানে এসে অপেক্ষা করছেন। যেখানে ইতিমধ্যে কয়েকটি ট্রেনের প্ল্যাটফর্ম হয়ে গেছে। রাজশাহী কমিউটার এটি ছেড়ে যাবে ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে, চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামের ট্রেনটি ছেড়ে যাবে ৬ নম্বর প্ল্যাটফর্মে এবং কালনী এক্সপ্রেস সিলেটের ট্রেন এটি ছেড়ে যাবে ৪ নম্বর থেকে, মধুমতি এক্সপ্রেস শহরতলি থেকে অর্থাৎ ৮ নম্বর থেকে ছেড়ে যাবে রাজশাহীর উদ্দেশ্যে, উপকূল এক্সপ্রেস এখান থেকে 3টা 10 মিনিটে ছেড়ে যাবার কথা রয়েছে নোয়াখালীর উদ্দেশ্যে। এই যে ট্রেনগুলো এখান থেকে ছেড়ে যাবে তার মধ্যে বেশ কিছু ট্রেনের এখনও প্ল্যাটফর্ম নির্দিষ্ট করে দেওয়া হয়নি, সুতরাং যাত্রীরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থেকে আসলে অপেক্ষা করছেন তাদের গন্তব্যের ট্রেনের অপেক্ষায়। সকাল থেকে যতগুলো ট্রেন এখান থেকে ছেড়ে গেছে, পূর্বাঞ্চলের ট্রেনগুলো তো আজকে আমরা যাত্রী চাপ অনেক কম দেখেছি, ঠিক একইভাবে কিন্তু আমরা পশ্চিমাঞ্চলের যে কয়েকটি ট্রেন, বিশেষ করে রংপুর এবং একতা এক্সপ্রেস ছাড়া বাকি ট্রেনগুলোরও কিন্তু যাত্রী চাপ খুব বেশি একটা ছিল না এবং ওই দুটি ট্রেনে কিছুটা যাত্রী চাপ দেখা গেছে। সকাল থেকে যতগুলো ট্রেন এখান থেকে ছেড়ে গেছে তারা প্রত্যেকটি ট্রেনই আসলে শিডিউল মেনে যথাসময় এখান থেকে যাত্রা করেছে, সুতরাং যাত্রীরা বলছেন, যারা ঘরমুখ মানুষ তারা বলছেন তাদের ঈদ যাত্রা অন্তত রেলপথে স্বস্তিদায়ক। কেননা এখানে শিডিউল বিপর্যয় এবার খুব একটা হয়নি, বড় ধরনের কোনো বিপর্যয় এবার ছিল না। আজকে মোট 43টি আন্তনগর সহ 69টি লোকাল মেল কমিউটার মিলিয়ে ট্রেন ছেড়ে যাচ্ছে। যেই 69টি ট্রেনে আজকে ঢাকা ছাড়তে পারবে রেলের যে সক্ষমতা রয়েছে তা আমরা জানতে পেরেছি, অন্তত 1.5 লক্ষাধিক মানুষ এখান থেকে আজকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবেন। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথে ঈদ যাত্রার সর্বশেষ খবর। আমরা সরাসরি ছিলাম কমলাপুর রেল স্টেশনে এবং তার আগে ছিলাম গাজীপুরে।